নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে নামটা লিখে দিয়ে যান। লোকেশনের নামটা লিখলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা অনেক দূরে যারা থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে, সঠিক জানা না থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনার প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের তিথি বলে দেবে যে আপনার আগামী দিনের রুটম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে হওয়া উচিত। প্রথমে দেখুন, বহু জায়গায় বহুভাবে দেখিয়েছেন, তো এক্ষেত্রে আমরা বলবো একবার অন্তত জন্মকুণ্ডলীটাকে বিচার করার, নিশ্চয়ই আপনার ধারণা কিন্তু বদলে যাবে। কারণ আমি এটাই বিশ্বাস করি, দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার 10টা 20টা চেম্বার, বহু জায়গায় চেম্বার, বহু হোটেলে চেম্বার, বহু শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। সেই বিশ্বাস রেখেই কিন্তু দীর্ঘ 2010 সাল থেকে আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি। আমার সম্বন্ধে আরও জানতে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য জানতে পারবেন। আগে গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে নিই আমি। প্রথম দেখুন, রাশির দ্বাদশে রাহু এবং রাশির উপরে শনি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে কেতু, সপ্তমে শুক্র। এই যে গ্রহগত একটা স্ট্রাকচার হলো, সেই স্ট্রাকচারের পরিপ্রেক্ষিতে আপনার জীবনে এই কর্মক্ষেত্রের ক্ষেত্রে সবথেকে একটা ভালো ইফেক্ট ফেলবে। যারা চাকরি প্রার্থী, নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য পজিটিভ খবর। যারা চাকরি করছেন অলরেডি, সেই চাকরিতে আপনাকে মানসিকভাবে প্রচুর চাপ, প্রচুর একটা প্রেশার দেওয়া হয়েছিল, সেই সব প্রেশারকে আপনি কাটিয়ে উঠে এবার একটা কিন্তু সুন্দর স্মুথ লাইফ কিন্তু নিতে পারবেন। কর্মক্ষেত্রে কোথাও বদলির কথাবার্তা কিন্তু এগোবে। আপনি অনেক দূরবর্তী স্থানে চাকরি করছেন, চাকরিতে বারবার বদল নিয়ে সমস্যা হচ্ছিল, আটকে যাচ্ছিল কোনো না কোনো কাজগুলো। এবার কিন্তু সেটা কিন্তু সাকসেস, সফলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। আপনার যে আর্জি, সেটা কিন্তু এবার যথেষ্ট একটা ভালো পজিটিভ আপনি কিন্তু খবর শুনতে পাবেন। শিক্ষার্থীদের জন্য সবথেকে ভালো খবর বলবো, যারা বিশেষ করে কোনো হায়ার স্টাডি করছেন বা কোনো দূরে গিয়ে পড়াশোনা করছেন, রাজ্যের বাইরে গিয়ে, এমনকি দেশের বাইরে গিয়েও যারা পিএইচডি লেভেলে কোনো পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট কিন্তু ভালো বলবো, যথেষ্ট সাকসেস, সফলতার জায়গা দেখতে পাবেন। আপনাকে তবে কিন্তু একটা বাস্তুগত সমস্যা, আপনার একটা বাস্তু রিলেটেড কোনো প্রবলেম, ইস্যু আপনার লাইফে হতে পারে। তো এগুলো থেকে একটু সচেতন থাকতে হবে। এরকম কিছুটা ফিল হতে পারে, সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। তো ফিনান্স জায়গাটা আলটিমেট আপনার জন্য ভালো বলবো। অর্থনৈতিক ক্ষেত্রে বহু বাধা বিপত্তি বা বহু রকম আপনার বাধা আসা সত্ত্বেও আপনি আর্থিক জায়গাটা কিন্তু অত্যন্ত হারে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এর আগে অর্থনৈতিক জায়গাটায় খুব টান চলছিল, একটা মানে কীভাবে পরের স্টেপ করবেন, কীভাবে পরের স্টেপে যাবেন, ফিনান্স জায়গাটা খুব টান যতটা পরিমাণ এক্সপেক্ট করেছিলেন সেই পরিমাণে অর্থ আসছিল না, এরকম ধরনের ঘটনা বারবার হচ্ছিল। এবার কিন্তু আপনার স্মুথলি কিন্তু ফিনান্স জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে নতুন কোনো কাজের কোনো বড় বরাত পাওয়া বা অর্ডার পাওয়ার সম্ভাবনা বা কোনো ডিল ফাইনাল হতে পারে। আপনার যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু সোনায় সোহাগা বলবো। হঠাৎ করে ধরুন ব্যবসাতে একটা ভালো গ্রোথ কিন্তু লক্ষ্য করতে পারবেন, বিশেষ করে মীন রাশির জাতক বা জাতিকারা। কারণ এরা অত্যন্ত দমনা, এরা অত্যন্ত ফিকেল মাইন্ডেড মানসিকতা হওয়া সত্ত্বেও এবার কিন্তু একটাই দমনা মানসিকতা, এবার হচ্ছে জীবনে প্রথম মনে হয় ভালো সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ আপনার এই সিদ্ধান্তেই আগামী দিনের রুট ম্যাপ বা আগামী দিনের রূপরেখা তৈরি হবে আপনার ফিনান্স জায়গাতে। আপনার ফিনান্সের কেমন হবে সেই তার গতিবিধি আপনার এই চিন্তাধারার উপরে কিন্তু গঠিত হবে। তাই মেন্টালিভাবে আপনাকে স্ট্রং থাকতে হবে, মজবুত থাকতে হবে। অবশ্যই আপনার লাইফে জিত কিন্তু নিশ্চিত বলা যায়। খরচকে কিন্তু নিয়ন্ত্রণ রাখুন, কারণ অস্বাভাবিক খরচা আপনার জীবনে অনেকটা কিন্তু ব্যাকফুটে নিয়ে যেতে পারে। এটা কিন্তু অসুবিধার সৃষ্টি করবে পরবর্তীকালে ফিনান্স জায়গাটাকে।
তাই খরচটাকে নিয়ন্ত্রণ রাখুন, কোথাও একটা বেফালতু খরচা কিন্তু করবেন না, বা ফালতু খরচা না করাটাই সবথেকে ভালো বলবো। এখানে বলবো ব্যবসাতে একটা নতুন ভালো জোশ বা নতুন একটা ভালো কিন্তু উদ্যম তৈরি হবে। আপনার অনেক দিনের চেষ্টা বা অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, সেই সব আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো বলবো। খরচকে নিয়ন্ত্রণ রাখুন, যথেষ্ট ভালো বলবো। কোথাও গুপ্ত শত্রুতাগুলো একটু বাড়তে পারে, তবে আলটিমেট আপনার কিন্তু এই মাসের শেষ যত হবে না, শত্রুরা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। এত শত্রুতা আপনার সঙ্গে করেছে, আপনি জীবনে এত ভালো কাজ করা সত্ত্বেও সেভাবে নামযশ পেলেন না, বা এটার জন্য আপনাকে মানসিক অবসাদে ভুগতে হয় জানি, কিন্তু এবার সেই সব শত্রুদের জন্য পিছনে হাঁটার পালা, বা এবার কিন্তু সেই সব শত্রু কিন্তু অটোমেটিক ব্যাকফুটে যেতে চলেছে। এরকম ঘটনা কিন্তু ঘটবে। তা কোথাও দেখবেন একটা অনেকে যারা সেই গাছাড়া মনোভাব দিয়ে চলছিলেন, বেশ চলছে চলে যাচ্ছে, এত ক্যাজুয়ালি যারা জীবনযাপন করছেন, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সিরিয়াস হন। এবার অন্তত ভাবুন যে আপনার জীবনে এখনও উন্নতি করা সম্ভব, এখনও উন্নতি করা যায়। হ্যাঁ, এজটা ম্যাটার করে না, এজটার কোনো ম্যাটার করে না। আপনি হয় ভাবছেন যে আমার অনেকটা এজ হবে, দ্যাটস নট, যে এজকে কোনো ম্যাটার করে না। এই এজটাকেই আপনাকে কাজে লাগিয়ে বা সেখান থেকে আপনার কিন্তু শুরুয়াত করা যায়, যেখানেই থাকুন না কেন, সেখান থেকে কিন্তু একটা যে কার্ভের মতো কিন্তু সাকসেস কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার একটা ক্লান্তি বা একটা বিভিন্ন ক্ষেত্রে সুখ শান্তির একটা প্রভাব আসতে পারে, ডিস্টার্ব আসতে পারে, তো সেগুলো কিন্তু ওভারকাম করে বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন ধরনের একটা বাস্তু সংক্রান্ত প্রবলেম, একটা মানসিকভাবে একটা আপনাকে সমস্যা তৈরি করে দেওয়া, বা মনের মধ্যে একটা কোনো জিনিস বিড়বিড়ি করে বলে যাওয়া, এরকম ধরনের ঘটনা মেবি হতে পারে। সেগুলো থেকে একটু ইগনোর করে যাওয়াটাই সবথেকে ভালো হবে। এই মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে এটাই মনে হয় আগস্ট মাসের এই শেষ সপ্তাহটা আপনার জন্য উল্লেখযোগ্য হয়ে আছে। জীবনে যত সুখ, যত রকমের বাধা বিপত্তি আটকে থাকা কাজগুলো, সেটা কিন্তু হঠাৎ করে নিমিষে কিন্তু সেটা সাকসেস হয়ে যাওয়া বা নিমিষে সেটা হয়ে যাওয়া, এরকম প্রবণতা মেবি লক্ষ্য করা যেতে পারে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য বা আপনার নিজের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনি সন্তানের নাম বা জন্ম তারিখ বা জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে বসেই আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে আপনার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, যারা শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি। নমস্কার।